আপনার নাম কি দাদা বলেন? নেকবর শেখ, বাড়ি রমজানপুর তলায়। ঠিক আছে, জরুল, আচ্ছা। তো রঘুনাথগঞ্জ, বাহ, খুব সুন্দর লাগছে। তো জেলা মুর্শিদাবাদ। তো আপনাকে বলি, আপনাকে যখন আমি দেখি, মানে যেদিন প্রথম দিন যেদিন আমি মিস্টার শফিকুল ইসলামের সঙ্গে যেদিন এসেছিলাম, শেখ শফিকুলের সঙ্গে, সেদিনকে কিন্তু আমি দেখি আপনি এই বিছনাতে কিন্তু একদম ষাট হয়ে পড়েছিলেন। তো ব্যথা হয়েছিল, ব্যথা থেকে এখন মুক্ত আছি এই ওষুধটা লাগিয়ে। এটা লাগে, এটা কিন্তু আমাদের পায়ের ফুট পাঁচ, এটা টক্সিলকে কিন্তু আমরা বাহার করতে কিন্তু খুব সহযোগিতা করে। তো আপনার প্রবলেমটা কী ছিল? প্রবলেম ডান দিকের কৃমিতে ব্যথা, আর ব্রেন সহ পা অব্দি ব্যথা ছিল। তা ডাক্তারে কি বলে? ডাক্তার আপনাকে কি বলে? কলকাতা ট্রান্সফার দিয়েছিল, বহরমপুর দিয়েছিল, বহরমপুর যাবো না বলে কলকাতা ট্রান্সফার। কতদিন থেকে এটা? তো একবার গিয়েছিলাম ফার্স্টে, দিয়ে তো আর মেরে ফেলেছিল, রোগী করে দিয়েছিল, ছুটি নিয়ে চলে এসেছিলাম। দিয়ে আবার জঙ্গিপুরে আউটডোর এতে দেখাচ্ছিলাম বাইপাসে, দেখে সোজা হয়েছিলাম। দিয়ে আবার চলে গেলাম কলকাতা থেকে আবার চলে এলাম। দিয়ে আবার রাঁচি গেলাম গাছামো ডাক্তারে। রাঁচিতে যে প্রথমবারে ভালো একটু লাগলো, দ্বিতীয়বারে মানে আবার ঘাল হয়ে গেলাম। দিয়ে জঙ্গিপুরে আবার ভর্তি হয়ে 5 দিন থেকে আবার এলাম। আবার কলকাতা ঠেলছিল। আমি যে কলকাতায় যে যদি কিছু হয়ে যায় তো আশা মাসির জমালা, ওই হিসেবে আর কাটা ছিঁড়া করবে, আমি ওই হিসেবে আর যাইনি কলকাতা। আমি মরলে বাড়িতে মরবো। আর এখন আপনাকে কেমন লাগছে এটা দেওয়ার পরে? এখন আল্লাহ দুয়াতে ভালোই আছে। কদিন হলো দেওয়া টোটাল? 12-13 দিন। আচ্ছা, এটা ক প্যাকেট দেওয়া হয়েছিল আপনাকে? 3 প্যাকেট। এই হচ্ছে ভেস্টিজ ম্যাজিক। তাহলে আজকে আমরা এই দাদাকে খুব সুস্থভাবে তুলতে পেরেছি, তার জন্য আমরা গর্বিত। এবং আমরা খালি শুধুমাত্র 3টা প্যাকেট দিয়েছি। এই 3টা প্যাকেটেই আমরা অনেকটা আগে ছেড়ে দিয়েছি। আর আপনার এরপরে আপনার কি, হ্যাঁ, এরপরে আপনার কি আর অসুবিধা হচ্ছে, মানে কি অসুখ আছে? আর অসুবিধা হয় না, আছে, আস্তে আস্তে সারবে ওষুধটা। শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে, মাটিতে মিশে গেছে শরীরটা। আপনাকে ওষুধ খেয়ে খুব খুশি আছি। ঠিক আছে, এই দাদার সঙ্গে কথা বললাম, একটু ভাবির সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনার স্বামী যখন মানে এইরকম ঘেল অবস্থায় ছিল, তখন আপনার মনে মানে লোক কি বলেছিল? লোক তো বলছিল যে শেষ অবস্থা, আর কোনো হাত নাই, কোনো আর জুত নাই। আমি তো শেষ অবস্থা দেখে আমি রেখে দিয়েছি, যা আর আমি নিয়ে যাবো না কোথায়, মানে শেষ অবস্থা। হ্যাঁ, শেষ অবস্থা। ডাক্তার তো ওই মানস কুমার রায় বললো যে শেষ অবস্থা, এই রোগী কলকাতা যেতে পারবে কি না, কোনো হাত নাই, আমরা ভরসা দিতে পারবো না। আমি বললাম যে আমার কোনো হাত নাই, আমি এখন বাড়িতে নিয়ে চলে যাব। আমি অনেক জায়গায় গেলাম, বহরমপুরও ট্রান্সফার করলে গেলাম, বহরমপুরে এলাও হয় না। আমি বললাম যে কলকাতা এইখানেই থাকুক আপনার এখানে। তো ডাক্তার বললো আমাকে বনসহি লিখে দাও, আমি বনসহি দিলে আমি হসপিটালে রাখতে পারবো, না হলে আমি রাখতে পারবো না। বৌমাকে বললাম যে সহি দিয়ে দাও, কোনো হাত নাই আর। তো আমি রেখে দিলাম। তো রক্ত একটা দিল, ডাক্তারকে বললাম যে গায়ে রক্ত নাই, রক্তটা একটু দেন। তো রক্ত দিল, দিয়ে বললো যে রক্ত টেনে বাড়ি চলে যাও, আর না হলে কলকাতা নিয়ে গেলে কলকাতা নিয়ে যান। আমি না দাদা, আমি আর কলকাতা নিয়ে যাবো মানে, কলকাতা নিয়ে গেলে আমি ডেড বডি আনতেই পারবো না, আমার অবস্থা খুব খারাপ। আমি গ্রামে চাঁদা টানা তুলে আমি দেখাচ্ছি। আপনার স্বামীর উপরে মানে একদম পুরো ভরসাটাই মানে শেষ হয়ে গেছিল। হ্যাঁ, আমি তো উপরওয়ালাকে জমা দিয়ে দিয়েছিলাম যে আমি নিয়ে যা বাড়িতে ফেলবো, মরলে বাড়িতে মরবে। তারপরে শফিকুল দাদা এলো, বললে আমার উপর ফেলে দাও, আমি যা করবো করম। দাদা আপনি যা করবেন করেন, আমার কোনো হাত নাই। মানে আপনি শফিকুল দাকে ভরসা করে নিয়েছেন? একদম ভরসা করে আমি ছেড়েছি। এটাই হচ্ছে আমাদের মেন, এটাই আমি ছেড়ে দিয়েছি যে উপরওয়ালার কাছ থেকে আমি কোনো রকমের চেয়ে তোমাকে দিনু, তুমি এবার যা করবে করো, আমার কোনো হাত নাই। রাইট, ঠিক। এই তাহলে আমাদের এই ভেস্টিজ ম্যাজিক হচ্ছে, এটাই হচ্ছে মেন কাজ। আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, আর মানুষের কাছে যে আমাদের যেটা আমরা সাপ্লিমেন্টের ওপরে যে কাজ করছি, সেই সাপ্লিমেন্টটাকে আমাদের কাজে লাগাতে হবে। মানুষকে যে বলতে হবে কি আমরা কি কি রোগ ভালো করতে পারছি এবং আমরা কি কি সাপ্লিমেন্ট দিতে পারছি, সেই সাপ্লিমেন্ট সম্বন্ধে আমাদেরকে কিছু জানতে হবে। এই বলে আমি রাখলাম।